ডক্টর ইউনূসকে নিয়ে আসলে আমার কথা বলার যোগ্যতা হয়নি, আমি একদম খুব সাধারণ মানুষ হিসেবে। কিন্তু তিনি যেহেতু এখন শাসক প্রধান, সেক্ষেত্রে আমি সাধারণ মানুষ হিসেবে অবশ্য সেই সমালোচনা এখন করতে পারি, কারণ তার ব্যর্থতা নিয়ে আমি কথা বলতে পারি। সাধারণ জনগণ হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে বলছি, একটা প্রশ্ন আপনার কাছে আমি ছড়িয়ে দিতে চাই, আমরা খুব সাধারণ মানুষের জায়গা থেকে। এখনো কেন ভারতীয় র এজেন্টরা বাংলাদেশে রয়ে গেল? বাংলাদেশ সেনাবাহিনীতে, বাংলাদেশ নৌবাহিনীতে, বাংলাদেশ বিমান বাহিনীতে 4 জন এখনো ভারতীয় প্রশিক্ষক কেন রইল? এই 1 বছর পার হয়ে যাচ্ছে, কেন আপনার সরকার এই জিনিসটাকে বন্ধ করতে পারলো না? সেই প্রশ্নের উত্তর আপনি দিবেন। এই বিমান যে দুর্ঘটনাটা ঘটেছে, সেটা যে তাদের মাধ্যমে হয়নি, সেটা যে একটা কুটচাল, এটা আমরা কিভাবে উপেক্ষা করব? কারণ ভারতকে তো বিশ্বাস করি না। ভারত বিশ্বাস করার মতো কোনো কাজ তো আমাদের সাথে করছে না। তাহলে আপনি 1 বছর তাহলে কি করলেন? এই গোয়েন্দাগিরি, এই যে ষড়যন্ত্র আপনি বলছেন, ষড়যন্ত্র হচ্ছে এখনো। হেরে যাওয়া দল ষড়যন্ত্র করছে, কিন্তু কি করছেন সেটার বিরুদ্ধে? তারা যে কাজটা করছে, ভারতীয় যেই এজেন্টগুলো এখনো বাংলাদেশে রয়েছে, বাংলাদেশি এজেন্টরা তো সেটা সময়ের বিষয়, কিন্তু যারা এখনো রয়ে গেছে এই প্রশিক্ষক হিসাবে, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনীর যারা, ভারতীয় বিমান বাহিনী যারা এখনো বাংলাদেশে রয়ে গেছে, তাদেরকে আপনি 1 বছরও কেন বের করে দিতে পারলেন না? এই প্রশ্ন জাতি আপনাকে করতে চাচ্ছে, এবং এই দায়ভার আপনাকে নিতে হবে। যদিও হাসিনার করা অপকর্ম টোটালি এই 16 বছরে বিমান বাহিনী বা আমাদের আকাশ প্রতিরক্ষা অথবা জাতীয় নিরাপত্তাকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে, বলা যায় যে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, এই যাদেরকে দিয়ে সাজিয়েছিল তারা কেন এখনো দেশে, সেটা জাতি জানতে চায়। দয়া করি আমার এই ভিডিও যাদের কাছে যাবে, তারাও আমার মনে হয় এই প্রশ্নটা করতেই পারেন। ডক্টর ইউনূস, আপনি এই বিশ্বাস লঙ্ঘন করবেন কিনা আমি জানি না, তবে আপনার এই কাজটা কিন্তু সমালোচনার যোগ্য। অবশ্যই আপনি এটা জবাব দিতে হবে।